আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সমতল টিতে স্বাগতম। আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের কাছ থেকে চা সংগ্রহ করেন, তো তাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে চা পাতার কারখানা থেকে চা তৈরি হয়। তো ভিডিও স্ক্রিনে যে হাউসটি দেখতেছেন, একদম সরাসরি বাগান থেকে চা পাতা আসে এই হাউসে প্রথমে দেওয়া হয়। চা পাতা বাগান থেকে গাড়ি বহরে যে চায়ের পাতাটা আসে, সেই পাতাটা এই হাউজে রাখা হয় প্রথমত। যেন এর মাঝে যে ময়েশ্চারাইজটা আছে, যেন এই ময়েশ্চারাইজটা না থাকে। এটি বাতাসের মাধ্যমে এর আর্দ্রতা কমিয়ে আনা হয়। 30% যে ময়েশ্চারাইজ থাকে এটার মধ্যে, এই ময়েশ্চারাইজ যেন না থাকে, অর্থাৎ পাতার যে একটা নিজস্ব তার শক্তি আছে, সেই শক্তিটা যেন না হয়, সতেজতা যেন না থাকে, সেজন্য এই হাউজে বাতাসের মাধ্যমে এটি প্রক্রিয়াজাতকরণ হয়। এরপর এই চা পাতাগুলো চলে যাবে ক্রাশিং সেলে। ক্রাশিং সেলে যাওয়ার পূর্বে এটার যে ময়েশ্চারাইজ নিজস্ব যে শক্তি, সেটি যেন না থাকে, সেজন্য এটিকে বাতাসের মাধ্যমে, ঠান্ডা হাওয়ার মাধ্যমে এটিকে ময়েশ্চারাইজটা কমিয়ে আনা হয়। এই যে এখন চলে যাচ্ছে এগুলো, এরপর চলে যাবে ক্রাশিং সেলে, অর্থাৎ যেগুলোকে চা পাতাগুলোকে এখানে কাটা হবে। এই যে ক্রাশিং সেলেগুলো চলে যাচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ এখানে এই চা পাতাগুলোকে একটা কাটিং করা হবে। এই যে কাটিং করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে। কাটিং করার পরে এগুলো চলে যাচ্ছে একটি শেডে, রোলিংয়ের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে। এরপর এগুলো রোলিংয়ে যাবে। এই যে দেখতেছেন যে ক্রাশিং করার পর যে চা পাতাগুলো বের হলো, এগুলো চলে যাচ্ছে রোলিং মেশিনে। এটি হলো রোলিং মেশিন। এটি হলো চা পাতার যে আকৃতি, যে সাইজ, এই রোলিং মেশিনের মাধ্যমে এই সাইজটা সেখানে তৈরি হয়। কাঁচা চা থেকে যে দানা তৈরি হয়, সেই দানা তৈরির যে মূল প্রক্রিয়াটা, সেটি হয় রোলিংয়ের মাধ্যমে। ভিডিও স্ক্রিনে দেখতেছেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সম্মানিত ভিউয়ার্স। দেখলে বুঝতে পারতেছেন যে কাঁচা চা শেড থেকে এই যে একদম দানা আকৃতি যে তৈরি হবে, কাঁচা চা পাতা থেকে দানা তৈরি হয়, সেটি রোলিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এরপর চলে যাবে এগুলো হিটিং সেলে, অর্থাৎ এই যে ভিডিও স্ক্রিনে যে সেলটি দেখতে পাচ্ছেন, হিট এবং উষ্ণ বাতাসের কারণে যে কাঁচা চা থেকে যে চাটা শুকানো হয়, অর্থাৎ লক্ষ্য করলে বুঝতে পারবেন চা পাতার যে কালারটা চেঞ্জ হচ্ছে। সবুজ থেকে এটি ধীরে ধীরে চায়ের যে কালার, সেই কালারটা ধারণ করতেছে। এটি হয় হিট এবং উষ্ণ বাতাসের কারণে। ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, এটি উষ্ণ বাতাসের মাধ্যমে এই কালারটা চেঞ্জ হয়ে থাকে। ভিতর থেকে তাপ এবং উষ্ণ বাতাস দেওয়া হয়, যার ফলে এটি ধীরে ধীরে সবুজ চায়ের কালার থেকে এটি চায়ের কালার ধারণ করে, সবুজ পাতা থেকে চায়ের কালার ধারণ করে। ধীরে ধীরে এটির কালার পরিবর্তন হয়, সবুজ থেকে একদম চায়ের যে কালার, সেই কালারটা ধারণ করে থাকে, একদম পরিপক্ক যে কালারটা। এরপর চলে যাবে এটি গ্রেডিং সেলে। তো গ্রেডিং সেলে এরপর চলে যাবে একদম চা পাতার কালার ধারণ করে ফেলেছে অলরেডি। এরপর চলে যাবে গ্রেডিং সেলে, আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে গ্রেডিং সেলে যাওয়ার পূর্বে এটির কিছু ওভারসাইজ থাকে, কিছু যে চাগুলো কাজে আসবে না পরবর্তীতে, সেগুলো এখানে বাছাই করা হয়। এবং এগুলো যেগুলো চলবে না, যে সাইজটা চলবে না, যেখানে চায়ের গুণগত মান থাকে না, সেটিকে এখান থেকে বাদ দেওয়া হয়, এবং ভালো যে চা পাতাটা, সেটিকে গ্রেডিং সেলের পর নিয়ে যাওয়া হয়। এই যে ভিডিও স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পারবেন, এই যে গ্রেডিং সেলের পর নিয়ে যাওয়া হচ্ছে। আর যেগুলো চলবে না বা ওভার সাইজ, সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। যেটির কালার নষ্ট বা কালারের সমস্যা, সেটিকে নিশ্চিত করে ফেলে দেওয়া হচ্ছে। আর যেগুলো ভালো এবং পরিপক্ক চা, সেটিকে গ্রেডিং সেলে নিয়ে আসা হচ্ছে। এটি হলো গ্রেডিং সেলের মেশিন। এখানে চায়ের যে আকৃতি, OFPF, CDRD, ডাস্ট যে সাইজ, সেই সাইজ নির্ধারণ করা হয়। এই যে BOP সাইজ, এই যে এরপর GBOB সাইজ, এখানে শুধু GBOB সাইজেই পড়বে এই বস্তার মধ্যে। এরপর GOF সাইজ, একে একে এই সাইজগুলোর নিচে পড়বে, যেটা যে সাইজ, সেই সাইজেই শুধু পড়বে। এখানে ওয়েভ সাইজ, এই যে ওয়েভ সাইজ, এখানে শুধু ওয়েভ সাইজেই পড়বে। এখানে এরপর আছে RD সাইজ,
পিএফ সাইজ, পিএফ সাইজ, এটি হলো পিএফ সাইজ। এরপরে পড়বে আরডি সাইজ, এটি হলো আরডি সাইজ। তো একে একে এভাবে আপনাদের চায়ের যে সাইজ, সেখানে সাইজগুলো নির্ধারণ করা হয়। এরপরে সিডি এবং ডাস্ট, এই যে সিডি এবং ডাস্ট দুইটা যে সাইজ আছে, ছোট চিকন পাউডার যে সাইজটা সেখানে থাকে। এরপর এগুলো প্যাকেট করা হয়, অর্থাৎ বস্তা প্রক্রিয়াকরণ করা হয়। এরপর চলে যাবে এগুলো অকশনে নিলাম হওয়ার পর এগুলো চলে যাবে ওয়্যারহাউসতে, এবং ওয়্যারহাউস থেকে আমরা অকশনের ডাক দিয়ে ওয়্যারহাউস থেকে সংগ্রহ করে আপনাদের সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো যাদের আপনাদের বস্তা চা প্রয়োজন, বস্তা চা খুঁজছেন শ্রীমঙ্গল, সিলেট অথবা পঞ্চগড়ের, আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি বাগানের বস্তা আমাদের কাছে পাবেন। আসসালামু আলাইকুম।